একটু শুরু আর হাসা মিশা সব বুঝে অনেকে সেকেন্ড রোড পাচ্ছে। আচ্ছা মা সকল নমস্কার, 2 চ্যানেলে আমি নিপাদি আর আমি যাইবানছি আমার বোনটা একটু দেখবার নাকি এই ঢাকা শহরে যাব। মেলা দিন ধরে বোনটা দেখি না, বোনের নিকা পরানপুর বানছে। আর এমরা সুমিত্রা তো খালি মায়ারের নিকা তো পাগল হয়ে গেছে। আমি অনেক যাইতাছি যে যেহেতু সামনে বাড়ি চলে যাবো, এই কিছু কাজ কাম আছে শেষ করে, এই জন্য একটু বাড়িতে যাম না, এই ঢাকায় যাবো। আর ঢাকায় একটু কাজ আছে, সেই কাজগুলো শেষ করুম আর বোনডারে দেইকা পড়বো। এই 2-1 দিনের ব্যাপার। তাহলে এখন কটা বাজে দিদি? 9টা বাজে। গাড়ি মনে হয় 9:30টায়। সবাই আশীর্বাদ দিয়ে যাত্রা শুরু করলাম। প্রায় সকাল 5টার দিকে হয়তো পৌঁছাবো। একবার দিদির বাসায় যাইয়া গেটে যাইয়া বেল দিব, তখন দিয়ে দেখা পারবো। যাই যাই রে, যাই 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 যাই। সবাইকে আদাব ও নমস্কার। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে হচ্ছে 1টা। তো আগে আমি স্নান করলাম, তারপর সিদ্ধার্থকে স্নান করালাম। কারণ আগে তাকে স্নান করালে তারপরে তাকে ঘুম পাড়াতে হয়, অনেক লেট হয়ে যায়। আমার স্নানটাও লেট হয়ে যায়। এখন তো ঠান্ডা দিন চলে আসছে, সর্দি কাশির একটা ভয় আছে, এই জন্য। আর সে এমনিতেই মনে হয় তার একটু সর্দি লাগছে কিনা বুঝি না, তার নাকের মধ্যে একটা সাউন্ড হয় যখন সে শ্বাস প্রশ্বাস নেয়। সবসময় না, মাঝে মধ্যে মাঝে মধ্যে একটু ভয় হয়, কেন জানি না আসলে এই সাউন্ডটা হয়, আবার সবসময় থাকে না। তো এই জন্য একটু ভয় হয় আর কি। তো এখন থেকে আমি আগে স্নান করি, তারপর তাকে স্নান করাই, তারপর ঘুম পাড়াই, তারপর দুপুরে রান্নাবান্না করি। তো এখন দুপুরে রান্নাবান্না করতে হবে। সকালবেলা রান্না তেমন হয় নাই, সিদ্ধার্থের বাবা বাসায় না, আমি আর পূর্ব বাসায়। কালকে তরকারি ছিল, এগুলো দিয়ে আমরা খাইছি। তো সকালে রান্না করি নাই, তো এখন রান্না করতে হবে দুপুর রাত্রের জন্য। কিছুক্ষণ আগে কাকাও আসছিল, কাকা চলে গেছে এসে, তখন আসলে ভিডিও করা হয় নাই। সিদ্ধার্থকে তখন স্টান্ট করা হয়নি, এই জন্য আসলে ক্যামেরাটা ধরতে পারিনি। তো এখন যাব রান্না করতে। কি রান্না করবো দেখি। দেখি আবার ইলেকট্রিসিটিও নেই। রান্না করবো বলতে কাকা আসছিল কিছুক্ষণ আগে, মাছ নিয়ে আসছে। মাছগুলো হচ্ছে কই মাছ। আমি বলছিলাম যে অনেকদিন ধরে কই মাছ খাই না, কই মাছ পাওয়া যায় না। মানে এই বাজারে, আমাদের যে তিনখানা বাজার এমনিতে পাওয়া যায়, এগুলো হচ্ছে মনে করেন ফিশারি কই মাছ। ফিশারি কই মাছগুলো আবার তার আনে না, সিদ্ধার্থের বাবা আনে না, তার ভালো লাগে না। তো বলছিলাম কই মাছের কথা। তো সকালে বাবা আনে কই মাছ নিয়ে আসছে। তো এখন কাকা আসছে বাজারে, তো আমাদের বাসায় আসছে, এসে কই মাছগুলো দিয়ে গেছে। এগুলা কাটা না আবার, তো বলছিল কাটার জন্য, আমি না করছি, কাটার দরকার নেই। কাটতে গেলে আবার একটু সমস্যা বলতে, যদি মাছগুলো আছে কাটে, আমার মা আজকে ভাত খাওয়া হবে না। কারণ হচ্ছে আমার মা স্নান না করে, ঠাকুর না দিয়ে ভাত খান না। সকালে কল দিছি, বলছে চাল ঝাড়তেছে, চাল ধান ভাঙাইছে, আমরা চাল করতেছি, ঝাড়তেছি। তারপরে কল দিছে মাছ নিয়ে আসছে, মাছগুলো দিয়ে যাইব। বলতেছে কাটা লাগবো না, খাইটা দিয়ে দিব। আমি বললাম কাটার দরকার নাই। বলছে তুই তো কাটতে পারতো না, মাছগুলো অনেক সুন্দর, অনেক সতেজ ছিল, কিন্তু যখন দিয়ে গেছে এখন মাছগুলো দিয়ে গেছে, মরে গেছে। যখন দিয়ে গেছে তখন লাফাইতেছে। 1 কেজি কই মাছ 250 টাকা কেজি, 250 টাকার মাছ মনে হয়। তো বললাম কাটার দরকার নাই, কাটতে গেলে তুমি চাল ঝাড়বা, মাছ কাটবা, এগুলো করতে করতে তুমি আজকে সারাদিন চলে যাবে। আর চাল ঝাড়তে অনেক সময় লাগে, মাছের থেকে মাছ কাটতে অনেকটা সময় লাগবে। পরে স্নান করবে, তারপর ঠাকুর দিবে, তারপরে খাওয়া দাওয়া করবে। এই জন্য বলছি কাটার দরকার নাই, তুমি যদি দিয়ে দেবো। এইগুলো আর বলি নাই যে তোমার আজকে খাওয়া দাওয়া হইতো না, মাছ কাটতে অনেক সময় লাগবে, চাল ঝাড়বা, স্নান করবা, ঠাকুর দিবা, একবারে খাইবা, এইগুলো আর বলছি না। বলছি মাছ কাটার দরকার নেই, কাটা দিয়ে দেবো, আমি যখন প্রয়োজন তখন কেটে কেটে আমি করবো, রান্না করবো। তারপরে কাকা এসে দিয়ে গেছে। আর মার হাতে একটু সমস্যা, জানি কী হয়েছে। ডাক্তার দেখাইছিলাম, তো বললো যে এইভাবে ডাক্তার দেখে লাভ হবে না, যদি হাত ড্রাই না রাখতে পারে। ড্রাই রাখতে হবে, ডিটারজেন্ট করা যাবে না, হাতে মাখানো যাবে না, নিজের প্রয়োজন ছাড়া, নিজের স্নান খাওয়া ছাড়া আর অন্য কোনো কাজ করা যাবে না। তাহলে হাত ভালো থাকবে, চিকিৎসা করতে পারেন, না হয় চিকিৎসা করে কোনো লাভ নেই, এই কথা বলছে। এই জন্য ভাবলাম মাছটি কাটার দরকার নেই, অনেক সময় লাগবে, আর বেশি সময় বেঁচে থাকবে, দরকার নেই। এটার মধ্যে সকালে বসাইছিলাম,
পরে সে সিঁড়ি দিছে, রোদে রাখছিলাম। এখন হচ্ছে ছাদে যাচ্ছি ফুল আনার জন্য। আমাদের ছাদে ফুল গাছ আছে, গাছটা হচ্ছে আমাদের না, পাশের বাসা। ওই গাছটা সম্পূর্ণটা আমাদের বাসার ছাদের উপরে চলে আসছে। তো তারাও ফুল দিতে হলে আমাদের বাসার ছাদে আসতে হয়, তারপরে ফুল নিতে হয়। সম্পূর্ণ গাছটা আমাদের বাসার ছাদে ধরে আসছে। তাতে আপনারা অনেকেই দেখছেন, মানে অনেক ভিডিওতে আমরা এই ফুলের গাছের ছবি করি, মানে ভিডিও করি আমরা, অনেকেই দেখছেন। ছাদে চলে আসছি। আজকে তো ফুলগুলো আমার হচ্ছে না, দূরে দূরে। আর নাই নাকি আছে একটা দূরে, এই যে একটা আছে। আরও আছে কিনা দেখি। ফুল দিয়ে ঠাকুরঘর সাজালে আসলে অনেক ভালো লাগে। যদি আমাদের ঠাকুরঘর নাই, এরকম এই ঠাকুরের কটা ছবি আছে, এগুলো দিয়ে আমরা সাজিয়ে রাখি আর ধূপ জ্বালাই স্নান করে এসে। আর হচ্ছে সন্ধেবেলা এগুলো হয়ে যাবে। এই জবা ফুলগুলো আসলে আমাদের বাড়িতে নেই। আমাদের বাড়িতে যেটা লাল জবা, যেটা ওইটা লাল জবাটা আমাদের বাড়িতে আছে, কিন্তু এই জবাটা নাই, এই কালারটা নাই আমাদের। এটা ভালো লাগে। চলে আসছি ফুল তুলে। বাবু হচ্ছে বাসায়, মানে ঘুমাইছে একা রুমে। পূর্বা তো মানে ওয়াশরুমে আছে, স্নান করতেছে। তো তাড়াহুড়া করে আসতে হয়েছে, মানে খুব টেনশন লাগে আসলে রুম থেকে চলে গেলে একা একা রেখে। ইলেকট্রিসিটি কি আসছে, কি অন্ধকার আসছে। এদিকেও লাইটটা অফ ছিল। ফুলগুলো এখন আপাতত রাখবো, ওইদিকে পূর্বা এসে দিবে। আমি দিতাম, কিন্তু আমি স্নান করে এসে মাছ ধরে ফেলছি, এই জন্য আমি আর দেবো না। ওই যে পূর্বা সাজিয়ে দিয়েছে। আজকে ওয়েদারটা জানি কেমন, সেটা রোদ ওঠে নাই আজকে, মেঘলা মেঘলা একটা ওয়েদার। মনে হয় শীত পড়বে। তো এখন হচ্ছে বিকেলবেলা, প্রায় 5:15টার মতো বাজে, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। তো সে বাবু আসলে সারাদিন শুয়েই থাকে, বিষয়টা খুলে নেওয়া হয় না। তো ভাবলাম একটু বিকেলবেলা একটু কুলে নিয়ে হাঁটাহাঁটি করে আসি, মানে বারান্দায় হাঁটাহাঁটি করি, বাহিরে যাই না। দেখেন সে কি আনন্দে হাসতেছে, দেখেন। কি বাবা, কি হাঁটতে যাবা, হাঁটতে যাবা তুমি বাবা? সে কিন্তু অনেক কুলে নেওয়ার সাথে সাথে অনেক হাসতেছে। সে খুব আনন্দ পাইছে, মনে হয় খুব আনন্দ হচ্ছে তার, কুলে উঠছে। বাবা কই যা, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কি জন্য? আয় ভিতরে আয়। এই ওলা, তার নাম ওলি, আমরা কি ওলা। পূর্বা কই, পূর্বা? এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে, এখন বৃষ্টি, শীত পড়বে, এই জন্য বৃষ্টি হচ্ছে মনে হয়। এই যে ওলা হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না, এই যে দূরে। ছাতা কি বাসা থেকে নিয়ে এসেছিস নাকি? পূর্বা কই, পূর্বা ছাতা নাই, ছাতা নিয়ে যা। পূর্বার ছাতা দে ওলি। তারা এখন প্রাইভেট পড়তে যেতেছে পাশেই। এটা কেমন বৃষ্টি, সকাল থেকেই বোঝা গেছে বৃষ্টি হইতে পারে। সকাল থেকে ওয়েদারটা একটু কেমন জানি, রোদের বেশি একটা তাপ নাই। গেছিলাম হাঁটতে হাঁটতে হাঁটতে, সে ঘুমিয়ে পড়ছে, তাকে শোয়াতে হবে, কুলিয়ে ঘুমিয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আপনাদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও শুভকামনা।